500 সাহাবী ডাক দিয়া কই নবী গো পানি লাগবে পানি। আমার নবী পাত্রের মাঝ বরাবর আঙ্গুল মোবারকটা ধরে রেখেছেন। এই আঙ্গুলটা কোন আঙ্গুল মোবারক জানেননি? যে আঙ্গুল মোবারকটা দিয়ে আমার আল্লাহ আমার নবী আসমানের চন্দ্রকে 2 ভাগ করেছিলেন। এই আঙ্গুল মোবারক সেই আঙ্গুল মোবারক, আকাশের চাঁদ। আবু জাহেল আয়েশা বলছিল, এই বলেন তো আমার হাতে কি? রাসূল বললেন যে আমি বলবো তোমার হাতে কি, নাকি তোমার হাতে যেটা আছে সেটাই বলবে? সুবহানাল্লাহ বলবেন না? পাথর ডাক দেখি ইয়া রাসূলুল্লাহ, তার ভিতর আমি একটা পাথর। মারা পাথরে বলবেন না? ওয়ারাফানা পরিষ্কার। এরপরে সাহাবায়ে কেরাম তৃপ্তি সহকারে পানি পান করলেন। কয়শ? এটা কি সাধারণ খবর? 500 সাহাবী পানি পান করলেন। ওই পানি দিয়ে ওযু করলেন, গোসল করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন যদি 500 কেন, যত হাজারই হোক না কেন, 1 ইঞ্চি পানিও কমে নাই। ওয়ারফানা লাকা যিকরাক। ও বন্ধু, আমার নবীর সম্মান কেমন জানেননি? আমার নবী আপনার নবী রাস্তা দিয়া যায়, আল্লাহু আকবার, রাস্তা দিয়া যাওয়ার সময় একজন লোকের সঙ্গে দেখা হলো। সে মুসলমান ধর্মের না অন্য ধর্মের? আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, তোমাকে আমি একটা নেকি শিখাইতে চাই, শিখবানি? এবার লোকটা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি আমারে কি শিখাবেন? আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, এটা হলো একটা কালিমার কালাম। একটা কালিমা পড়লে তোমার অনেক নেকি হবে। এই কালিমাটা কি আমি ছাড়া আর কেউ পারেনি? কয় পারে। কয় তুমি কি শুনতে চাও? আবার ডাক দিয়া বলে, আমার ছাড়া আর কে পারে? আমার নবীকে, সে তো অন্য ধর্মের, তারে বুঝাইতে গেলে একটা আমি রাসূল যে আল্লাহর পাকের প্রেরিত রাসূল, আমার ভালোবাসা দিয়ে তারে বুঝাইতে হবে। কারণ নবী পাক কাউকে আঘাত করে দিনের পথে আনে নাই। আমার নবী ভালোবাসার দ্বারাই মানুষের মন জয় করেছে। আমার নবীর নাম হলো আদর্শের নাম। আমার নবী হলো একটা চেতনার নাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীর মধ্যে উত্তম আদর্শ আছে না নাই? আমার নবী ডাক দিয়ে কি, পাগল তুমি যেই কালিমার কথা বলেছি, এই কালিমাটা অনেক ভারী, অনেক নেকি। তুমি যদি শুনতে চাও আমি তোমার কালিমাটা শুনাইতে পারবো। এবার আমার নবীর সামনে একটা গাছ আছে। আমার নবী ডাক দিয়ে, গাছ রে, ও গাছ আয়। গাছকে আমার নবী যখন ইশারা দিল, ওই লোকটা তাকায়া দেখতেছে গাছটা জাগায় নাই। আমার নবী ইশারা দিয়েছে, গাছ জ্বর ছিঁড়ে আমার নবীর সামনে হাজির হয়ে গেছে। শিকড় ছিঁড়ে এসে হাজির হয়ে গেল। আর আয়েশা দেখতেছে গাছটা নিজেই পড়তেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলুন না আল্লাহু আকবার। আস্ত পেশে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হযরতে বেলালের মধুর আযান, সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো? দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো?
মারহাবা কর না কেন? আসল কথা বলবো। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী। বিশ্বাস আছে আপনাদের? বিশ্বাস আছে? আপনার চোখ তো কিছু কিছু লোকের চোখ তো আবু জাহেলের চোখ, এরা রাসূলুল্লাহকে দেখবে না। জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহকে বলেন রসুলকে দেখছে কিনা, কয় আমি নবীজির সবুজ গম্বুজ দিয়ে মুরাকাবা করি আর রসুল সশরীরে আমার সামনে দাঁড়ায়। এই জন্য বলছে আসল কথা, এগুলো সুন্নিদের আসল কথা নাকি? মাসুম ভাই কি বলেন? পড়েছি আমি, এটা আমার ঈমান, এটা আমার ঈমান। পড়েছি আমি নাতে রাসূল, পাশে নূরের নবী, নাতে রাসূল শুনে নবী দিলেন মুচকি হাসি। আল্লাহু আকবার বলে কেন? আরে আমার নবী মদিনা নয়, আরে আনোয়ার থেকে মদিনা অনেক দূরে, কিন্তু মদিনা বলার জন্য আনোয়ার দূরে নয়। রাসূল বলছেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া। আল্লাহ বলছেন আর রহমান আল্লামাল কুরআন ওয়ালা রাতবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। রাসূল সামনে পিছনে, রাসূল বলেন আমার কাছে কিছুই গোপন নাই, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। কথা বলেন আল্লাহু আকবার জোরে বলেন। রাসূল বলেন ইন্নাল্লাহ যাওয়া মানে হলো সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ সংকুচিত করে দিয়েছেন, আল্লাহ ছোট করে দিয়েছেন জমিনকে, আসমানকে, সামনেকে, পিছনকে, সীমানকে, জুনুবকে, মসজিদকে, মাগরিবকে। ও সাহাবীরা, আমি ইমামের মেহরাবে, তোমরা আমার পিছনে, আমি দেখি তোমরা লাইনটা সোজা নাকি বাঁকা, আমি সামনে তাকালেও পিছনে দেখতে পারি। রাসূল এই মাহফিলে আছে না নাই? এই বিশ্বাস কার কার আছে? হাত তোলেন। যারা হাত তুলছেন তারা মুমিন। নূরুল নবী, কামলিওয়ালা নবী, জিন্দাবাদ নবী, জিন্দাবাদ নবী, জিন্দাবাদ নবী, কামলিওয়ালা নবী, জিন্দাবাদ। আল্লাহু আকবার জোরে বলেন। রাসূলুল্লাহকে সেই ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ। আরো বড় করে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ যদি দিয়ে থাকে আমাদের বাপ দাদার কোন ক্ষতি আছে? আল্লাহর হাবিব সব দেখেন, শুধু দেখেন না, রাসূলের দিন ওয়াজে বসছেন, ফজর গেছে, যোহর হইছে, যোহরের নামাজ পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, আসর হইছে, আসরের পরে আবার ওয়াজ শুরু করছেন, মাগরিব হইছে, মাগরিব পরে আবার ওয়াজ শুরু করছেন, এশা হইছে। এইভাবে সাহাবায়ে কেরাম কয় রাসূল পাক ওয়াজ করতেছেন, আমরা বলতেছি করতে থাকেন করতে থাকেন, এই দিক দিয়ে খাবারও শেষ, ঘুমও শেষ। সাহাবায়ে কেরাম বলেন রাসূল ওই দিনের ওয়াজের ভিতরে সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কি হবে না কি না হবে রাসূল সেই বয়ানে সব বলেছেন, এবং কে জান্নাতি কে জাহান্নামী সেটাও রাসূল বলেছেন। ওয়ারাফানা, ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? আল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। আরো বড় করে বলেন আমিন। রাসূল ডাক দিয়ে কয়, রাসূল যখন বললেন এ গাছ এদিকে আসো, গাছ শিকড় ছিঁড়ে রাসূলের সামনে চলে আসছে। গাছে আমার নবীরে চিনে, পাথরে আমার নবীরে চিনে, এই কাঠমুল্লাগুলা চিনে না। এরা মনে করছে যে ইটের মাজার ভাঙছে বা শেষ, আরে বারে কাগজে লিখে রাখ, কিছুদিনের মধ্যেই তো আবার এই মাজার আমরা পাথর দিয়ে আজকে করব। যেদিন ওলি আল্লাহর মাজারে আঘাত দিছে তারা সেদিন থেকে বলছে যে আসমানি গজব আসতেছে, দেখেন না কামরাকান্দি এখানে শুরু হয়ে গেছে। মান হাফারা হুফিরা, মান হাফারা হুফিরা কামা তাদিনু তুদানে। যেমন হাসেন বুঝেননি কিছু, যেমন কর্ম। মান হাফারা হুফিরা, পরের জন্য গর্ত করলে সেই গর্তে নিজে বইরা মরতে হবে। কথা কোন ঠিক না বেঠে? আমি কি বেশি বলেছি? ওয়ারাফানা, নবী সম্মান বাড়াইছে কে? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি?
নবীর সনে বেয়াদবি করলে আমল করে হবে কি? কোরআন হাদিস খুলে দেখো নবীর পরে কেহ নাই, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ, নবীর কণ্ঠের চেয়ে কণ্ঠ যদি কারো বেড়ে যায় সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার, সব আমল বরবাদ হইবে তোমার। আমল করে হবে কি? সুবহানাল্লাহ। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, এই তো পজিশন ক্লাস। হাসরের ময়দানে কোন নবী কথা বলতে পারবে না, মুরু নবী কথা বলিবেন, মুরু নবী কথা বলিবেন। বুখারী শরীফে কইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার নবী আপনার নবী যেই মাত্র গাছ আনছে ওই বেটাই ডাক দিয়ে নবী গো কি খেলা আমার দেখাইলেন। যে গাছের ডাক দিলে গাছ চলে আসে গো নবী, সেই নবী কখনো আমরার মতো না। আমার নবীর সামনে তাইকে লোকটা ডাক দিয়ে নবী গো আপনি আমার বলছিলেন একটা বাক্য শিখাবেন, এই বাক্য দিয়ে শুধুমাত্র আমি না এই গাছে দি পর্যন্ত সেই বাক্য আর কালিমা পড়তেছে। ওই লোকটা ডাক দিয়ে নবী গো আমারে বিদায় দেন, আমি বাড়িতে যাই, আমি যেই খেলা আজকে দেখছি আমি আমার পরিবারগুলোর সাথে নিয়ে আসি, আমার সন্তানগুলোর সাথে নিয়ে আসি। নবী আজকে আমরা যেই খেলা দেখাইছেন আপনার ভালোবাসা শুধুমাত্র আমি একার দায়িত্ব নয়, আমার সন্তানেরও দায়িত্ব, আমার পরিবারের দায়িত্ব, আমার মায়েরও দায়িত্ব, আমার বাবারও দায়িত্ব। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বিদায় দেন, আমার পরিবারে যারা আছে সবাইকে আপনার কদম বরকাই না, আমি সেই কালিমাটা পড়ো। এবার ডাক দিয়ে নবী গো যদি আমার পরিবারের কথা আমার কথা না শুনে, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে, আমার মা যদি আমার কথা না শুনে, আমার বাবা যদি আমার কথা না শুনে, নবী গো নবী গো ও মায়ের নবী আমি কথা দিয়ে গেলাম, আমি আমার আমি আপনি নবীর জন্য আমি আমার মার ছেড়ে দিব, আমার মা যদি আমার কথা না শুনে আমি আমার বাপের ছেড়ে দিব, আমার স্ত্রী যদি আমার কথা না শুনে আমি আমার স্ত্রীর ছেড়ে দিব। ইয়া রাসূলুল্লাহ নবী আমার কলিজার টুকরা সন্তান যদি না মানে আমি আমার সন্তান ছেড়ে দিব। আপনার প্রেমে আমি এমন ভাবে পড়ে গেছি গো নবী একলা হলেও আমি আপনার কাছে কালিমা পড়ে ঈমানদার হয়ে যাব। এই জন্য যুবক আমরা রেডিমেড ইসলাম পাইলাম, নবীরে পাইলাম, সব কিছু পাইলাম, সিন্নি খাইলাম, কার দ্বারা মোল্লা ছিলাম না। যেই নবী না হইলে কিছু হইতো না গো, ওই নবীর বিরুদ্ধে কেমনে কথা কয় আমার মাথায় ধরে না। ওয়ারফানা লাকা যিকরা, আল্লাহ কয় বন্ধু আমি আপনার সম্মান বাড়ায়া দিয়েছি। ও আল্লাহ গো কেমন বাড়াইছেন? আল্লাহ কয় আমি রব্বুল আলামিন, রব্বুল আলামিন আমার বন্ধু হলো রাহমাতাল লিল আলামিন। আরে বাবা আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত কোন নবী আমার আল্লাহরে দেখে নাই, কিন্তু আমার নবীর সম্মান আল্লাহ এমন বাড়াইছে নবীর চক্ষু মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই। আমার আল্লাহ নিজের জাতকে নবীর সামনে ওপেন করলেন। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ আমাকে এত কাছে নিয়েছে, নিতে 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 এত কাছে নিয়েছেন। সুম্মা তানাফাতাল্লাহ ফাকানা কাবা কাউসাইনি আও আদনা,
আমার আল্লাহ এমন কাছে নিয়েছেন, আমি আল্লাহর এত কাছে গিয়েছি, আমার আল্লাহর কুদরতি হাত মুবারকটা আমার পিঠের মধ্যে রেখেছেন, আমার কাঁধ মুবারকের মধ্যে রেখেছেন। একেবারে কাছে যাওয়ার পরে আল্লাহ যে নিজের হাত মুবারকটা আমার কাঁধের উপরে রেখেছেন, আমি নবীজি ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি। এই জন্য জবান খুলে বলুন না, যেই নবীর নজর থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই, এই নবীর কাছে কোনো কিছু গোপন থাকতে পারেনি রে বাজার, কোনো কিছুই গোপন থাকতে পারি না। এই জন্য আমার যুবক ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বইলা যায়, আমার নবী আপনার নবীর সম্মান কত। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, জীবন কুরবানি দিয়ে দিলাম আপনার প্রেমে। আমার নবী আপনার নবী বলতেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার সন্তানের চাইতে আমি নবীরে ভালো না বাসবে। ওই লোকটা ঈমানদার হতে পারবে না যতক্ষণ না লোকটা তার বাপ মার চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। শুধুমাত্র তাই নয় রে আনোয়ারের বাবা, ওয়ান নাসি আজমাইন, সব মানুষের চাইতে আমি নবীকে ভালোবাসাই হলো ঈমান। হত নহরে তারা যারা আসিলে মদিনা। এটা তো আপনারা বুঝতেন না বাবা, যে মদিনা একবার গেছে ওরে জিগান না যে মদিনা কেমন, সে বলবে সব ছেড়ে দিব, কিন্তু মদিনা বারবার দেখতে মনে চায়। তারা যারা আসিলে মদিনা, মদিনা সাইল নাকি সাইল জান্নাত, মদিনা সাইল নাকি সাইল জান্নাত। খোদার দুনিয়া তার সাইবাহে কি সোনা, খোদার দুনিয়া তা লাইট জ্বালালে খুশি হবো, একটু মোবাইলে লাইট জ্বালালে আরো খুশি হবো। আয় খোলে জাগানো মদিনা রাখি আই তো সায়, খোলে জাগানো মদিনা রাখি আই তো সায়। মদিনা মালার দেশ আশিকে যখন যায়, খোলে জাগানো মদিনা রাখি আই তো সায়, খোলে জাগানো মদিনা রাখি আই তো সায়। লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে, লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে। রহমতের সাদর যখন মুস্তাফার হাতত, রহমতের সাদর যখন মুস্তাফার হাতত। হয়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হয়ে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। বলে জাগানো মদিনা রাখি আই তো সায়, বলে জাগানো মদিনা রাখি আই তো সায়। আল্লাহু আকবার বলবেন না? মদিনা যেতে চান কি চান না? আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলেন। মদিনা যেতে চান কারা কারা? সবাই কি যাইতে চান? ইচ্ছে জাগে আমাদের। আমি চাইছিলাম না যে জোরে গজল গাবো আজকে, কিন্তু আপনারা এমন তাল তুলতেছেন আমার মনে হয় ঠান্ডা রাখতে দিতেন না। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে নুরানি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দা। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রওজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি পর্দায়। সারা বছর অনেক উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেক উমরা করে,
আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে সোনালি রোজায়। আল্লাহু আকবার বলেন না কেন? আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ বলেন না? আমি যে একটু সঙ্গীত গাইছি, রাত রাসূল গাইছি, আপনারা কি বেজার হইছেন? ওয়ারফানা জিক্রে মুস্তাফা চলতেছে, জিক্রে মুস্তাফা। কি মুস্তাফা? জিক্রে মুস্তাফা, আজমত মুস্তাফা, সানায়ে মুস্তাফা, নাত মুস্তাফা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। ওয়ারফানা যিকরাক। মারহাবা। কষ্ট হচ্ছে না তো? নবীর সম্মান বাড়াইছে কে? আল্লাহ। এ থেকে আমরা কি বেজার নাকি? আমরা নবীর শান গাইতেই থাকবো আর তারা জীবনভর জ্বলতেই থাকবে। আমরা খাবো বিরিয়ানি, তাদের হবে চুলকানি। ঠিক কি না বলেন? আমরা সবে বরাতে হালুয়া রুটি খাইছি, উরার ঘুম শেষ। আমি এইবার ঘোষণা দিয়েছি আগামী বছর আমার দরবারে সবে বরাতে হালুয়া চলবে, রুটি চলবে, পায়েস চলবে, দেশি মুরগি চলবে, গরুর গোশত চলবে, সারা রাত ইবাদত চলবে, সেহরি খাওয়া চলবে, আর ওরা ইচ্ছে মতো চলবে। আমারে কেউ হুজুর এই হালুয়া রুটি পাইছেন কই? আমি বলছি তোমরা রমজান মাসে ইফতারে যেই দলিলের চনা বুট খাও, পেঁয়াজু খাও, বেসন দিয়ে পেঁয়াজ বেগুনি বানাও, বুট মুড়ি খাও, শরবত খাও, যেই দলিলে তোমরা বুট মুড়ি পেঁয়াজু খাও, সেই দলিলেই আমরা রুটি আর হালুয়া খাই। মোটামুটি কেমন দিলাম? সত্যি কি রাখন? জায়গা মতো হয়েছে কিনা বলে? এখন দেখবেন সুন্দর করে ঘরের ভিতরে দরজা লাগাইয়া এমন এতগুলা ক্যামেরা লইব, নিজে নিজে প্রশ্ন বানাইবো, নিজে 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 প্রশ্ন বানাইবো, এইভাবে সিরা সিরা নিজে নিজে প্রশ্ন বানাইবো, বানাই মানে কবে একজনে প্রশ্ন করেছেন তারাবি কয় রাকাত? তারাবি 8 রাকাত। তারাবি কি 8 না 20? আমি ওই যখন তাফসিরে বাইজাবি পড়তাম তখন একটা ইখাদিউন আল্লাহর একটা তাফসির পড়তে যে লিখছিলাম, খাদা আদাবুন ইখাদিউন আল্লাহ, তারা যে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। গুই সাপ আছে না, যেই সাপে সাপ খায়, এরা গর্তের ভিতরে ঢুকে থাকে, দেখবেন মুখটা এমনি বের করে রাখে, যখন আপনি মারতে যাবেন হুট করে ভিতরে যায়, যে মারতে যায় সে ধোঁকা খায়। তো ওরাও এইরকম মৌলবীরা সময়ে সময়ে বের হবে, যখন আমরা দৌড়মু হুট করে পলায় যাবে। দেখছেন 11 মাস তাদের খবর নাই, রমজান মাসটা আসতে দেখবেন তারাবি 8 রাকাত। কত যে ফতোয়া দিবে, আপনি ঘুমাইতে পারবেন এদের ফতোয়ার জ্বালা। এগুলো হলো মৌসুমী বক্তা, বসন্তের কুকিল। যেই দিকটা ডলার পাইব সেই দিক দিয়ে যাইব, টাকা খায়া ইমান বিক্রি করে। আমরা সুন্নিরা কখনো টাকার কাছে ইমান বিক্রি করি না। আমরা এটা নিয়ে আসি। মারহাবা জোরে গো। সোনার মদিনা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। বলুন সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর মদিনায় আছে রে। ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে, ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো, শোনো গো, শোনো গো আমার ফরিয়াদ, চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত,
চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত চুমুকেতে বাড়িয়ে দাও নূরানি হাত আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে অন্তর মদিনায় আছে রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে ওই মদিনা কেমনে যাব মন মানে না রে চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলবেন না আর আল্লাহু আকবার যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ হাত তুলে খুশি হবে ইনশাআল্লাহ যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না যে গিয়েছে একবার সোনার মদিনা তাহার মনে আর কোনো দুঃখ রইল না তাহার মনে আর কোনো দুঃখ রইল না আমার মন কান্দে রে প্রাণ কান্দে রে মন কান্দে রে প্রাণ কান্দে রে ওই মদিনা কেমনে যাব মনে মনে না রে ওই মদিনা কেমনে যাব মনে মানে না রে বলো সোনারে মদিনা বহু দূরে সোনারে মদিনা বহু দূরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে কিন্তু মদিনা ভালা আমার অন্তরে মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছে আমার জানের জান মদিনাতে আছে আমার জানের জান রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে সেই কারণে তোমার বাগানে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনাতে আছেন আমার জানের জান মদিনাতে আছেন আমার জানের জান বাবা জান ওয়ারাফানা জিকরে মুস্তফা চলতেছে কি চলতেছে আল্লাহু আকবার বলেন না কেন আরো জোরে প্রাণ দয়াল রে আর পরীক্ষার সময় নাই কর জোরে ক্ষমা চাই শেষের খেয়া না নিলায় আমার দিন কি আমি যাবে লোকে তোমায় কি বলিবে এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে বলে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে ওরে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে মারহাবা কোনা কেন মোসেন বাজান কইতাম নি বাজান বলতাম নি বাজান না বেশি গিয়ে ফেলছি না 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 আল্লাহু আকবার জোরে কোন
আর জোরে আল্লাহু আকবার। আপনি রাগ করছেন আমার প্রতি? ওয়ারাফানা, তার প্রেমে মজিলে স্বয়ং আল্লাহ মিলিবে। মোসেন বাবার প্রেমে মজিলে রাসূল কাছে টানিবে। মোসেন বাবার নামে হৌরে দেওয়ানা দেওয়ানা। কি দেওয়ানা? দেওয়ানা পাগল দিদি, দেওয়ানা দেওয়ানা রে। আজকে হাত মিলা তুমি দিছ সোহেল সেক্রেটারি দিছ, আমার হুজুর দিছেন 1000। মারহাবা জোরে খুশি না বেজার? ওয়ারাফানা, যার প্রেমে মজলে ওলি হওয়া যায়। নবীকে তোমার ভালোবাসায় ওলি হওয়া যায়। নবীকে তোমার প্রেমের বলেই ওয়াইস আল কারনি জুব্বা পায়। কি সত্য না মিথ্যা বললাম? সত্য না মিথ্যা বললাম? যে যারে চিনে সে তারে কিনে। তুমি তো প্রেম কি বুঝো না, তুমি বুঝো মাল। তুমি দুনিয়া লয়ে পড়ছো, আমরা দুনিয়াকে তুচ্ছ মনে করে পায়ের নিচে রেখে দিয়েছি। ঠিক কিনা বলেন? মদিনার সবুজ গম্বুজ চোখের মধ্যে ভাসে, এজন্য আমাদের হৃদয় সব সময় হাসে। আলহামদুলিল্লাহ। ওয়ারাফানা, সম্মান বাড়াইছে কে? এই জিকির 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 মুস্তাফা চলতেছে। মারহাবা জোরে কর। আরে বাবা, হাসান বিন সাবিত বলতেছে, আমি তো গজল গাইলে আপনারা কোন নাতরা সালার গান গাই না? তোমরা বুঝো কিছু? যারা সমালোচনা করে তারা কিছু বোঝে না। গভীর চিন্তায় ছন্দ হয়, ছন্দে একটা সুর হয়, সুরে একটা শান হয়, শানে ভাব হয়, ভাবে প্রেম হয়, প্রেমে মিলন হয়, আর মিলনে দিদার হয়। এই যে প্রেম, যে ছন্দে আল্লাহ এবং রাসূলের মুর্শিদের প্রেম খুঁজে পাওয়া যায়, এই ছন্দ আর এই সুর কখনো হারাম হতে পারে না। এটা 14 এলেমের সর্দার। কথা বলে ঠিক না? আর একটু যাইতে বস, আর একটু বাড়াইতে আর বাচ্চা না না, ওই যে 10:30, আরো 2 ঘন্টা। ঠিক আছে ঠিক আছে। উসমান একটা বিবেক সম্পন্ন কথা বলছে যে আরো 2 ঘন্টা। যদি আমি 10 মিনিট পরে না পারি তাহলে ওনাকে বসাই দেওয়া যাবে। কারণ ইমামের পিছনে ওই লোকটাই থাকবে যিনি ইমাম গেলে নামাজ পড়াইতে পারে। তুমি রেডি থাকো। মাথা বাজারে বলেন, আমরা নবীর শান গাইলে মনের মধ্যে শান্তি লাগে, লাগে কি লাগে না? আমার রাসূলের পাককে ভালোবাসেন সাহাবায়ে কেরাম। ওই যে আমি যে ওয়াজের শুরুতে বলছিলাম, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ওরা সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসেন। কেমন ভালোবাসেন? জীবনটা দিয়া ভালোবাসেন। সাহাবীর চোখ পড়ে গেছে, রাসূল জিগায় চোখ চাও না জান্নাত চাও? সাহাবী কই, নবী গো আমি চোখ চাই। রাসূল জিগায়, এ সাহাবী, দুনিয়ার সব জান্নাতের পাগল, তুমি চোখ চাইলে কারণটা কি? আয় এদিকে আয়। রাসূল পাক এইভাবে হাতের মধ্যে চোখটা নিয়ে রাসূল পাকের থুতু মোবারক দিয়ে চতুর্পাশে লাগিয়ে ঝুলন্ত চোখ দুইটা নিয়ে এভাবে বসাইয়া দিলেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, চোখ তো আগের চাইতে আরো বেশি ভালো হয়ে গেছে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, সাহাবী রে, তুমি চোখ চাইলা জান্নাত চাইলা না, কারণটা কি? সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, যেই সাহাবী আপনার পিছনে নামাজ পড়ে, যেই সাহাবী আপনার সঙ্গে ইতিকাফ করে, যেই সাহাবী আপনার সঙ্গে ইফতার খায়, যেই সাহাবী আপনার নেতৃত্বে যুদ্ধের মাঠে আসে, যেই সাহাবী আপনার পক্ষে তাইকা চোখের কুরবানি দেয়, ওই সাহাবীর চোখ যদি আপনি নবী মায়া করে লাগাই দেন, আমি জান্নাত চাওয়া লাগবে কেন? জান্নাত তো আমার জন্য পাগলই হয়ে যাবে। আপনাকে পেলেই চলবে। রাসূল গো, ওই জান্নাত দরকার নাই যে জান্নাতে আপনি নাই। আপনি যেখানে আছেন সেখানে আমি থাকতে চাই। জোরে কথা সুবহানাল্লাহ। এটার নাম হলো রাসূল পাকের সম্মান। দেখছেন, এই থুতু মুবারক, আপনার থুতু যদি আপনার স্ত্রী দেখে বলবে যে দুর্গন্ধ, এদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আপনার বন্ধু বলবে যে ওইদিকে যাও, ওইদিকে যাও, ওইদিকে যাও। আর রাসূল পাকের থুতু মুবারক সাহাবায়ে কেরাম যখন দেখতেন রাসূল উযু করতেছেন, এদিকে তাকান, রাসূল উযু করতেছেন, ওই মুহূর্তে সাহাবায়ে কেরাম বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু উযুর পানির সাথে কাশ মুবারকটা ফেলবেন। সাহাবায়ে কেরাম কাশ মুবারকটা হাতে নিতেন, নিয়ে চেহারার মধ্যে মালিশ করতেন। সাহাবায়ে কেরাম যখন রাস্তা দিয়ে হাঁটতো, ওই চেহারার মধ্যে রাসূল পাকের থুতু মুবারকের বদৌলতে মেশক আম্বরের ঘ্রাণ লাগতো। সুবহানাল্লাহ। ওয়ারাফানা, রাসূল পাকের থুতুর মূল্য আছে না নাই?
পসিনা মুবারক এক মেয়ে যায় বলতেছেন, আরে বাবা এতগুলো ঘটনা তো বলা সম্ভব না বাজান, আমি তো প্রথম ভূমিকা না পড়ে ওয়াজ শুরু করে দিয়েছিলাম যেন আপনার মোটামুটি 12টার আগে চলে যেতে পারি, কিন্তু আমার নসিবের মধ্যে যাওয়ার নাই, এই জন্য হয়তো একটু লম্বা হয়ে গেছে। তো যাই হোক ভাইয়ের আমার, এক মহিলা রসুল যায়, ইয়া রাসূলুল্লাহ আমার মেয়েটারে বিয়ে দিতে পারি না, ঘরটা ছোট্ট আর মানুষ আমাকে নিন্দা করে, আমার মেয়েটার কেউ বিয়ে করতে চাই না। রসুল বললেন তুমি কাজ করো, আমার বাড়িতে আসিও। যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে পসিনা মুবারকটা একটা বোতলের ভিতরে ঢুকাইয়া দিলেন। রসুল বলছেন যাও এটা নিয়ে যাও। এই মহিলা যখন রাস্তা দিয়ে রওনা হয়েছে, মানুষ বলতেছে কি ব্যাপার, তোমার কাছে এত সুঘ্রাণ লাগে, কি ব্যাপার, কারণটা কি? ওই মহিলা ডাক দিয়ে কয় আমাকে রসুলের পাকের পসিনা মুবারক দিয়েছেন। এবার মানুষ বলতেছে রসুল যাকে মহব্বত করে পসিনা মুবারক তাকে উপহার দিয়েছেন, নিশ্চয়ই এই পরিবারটা অনেক দামি, অনেক দামি। এই মহিলা বলতেছেন যেই দিন থেকে আল্লাহর হাবিব পসিনা মুবারকটা আমাকে দিয়েছেন, এতদিন আমার মেয়েকে বিয়ে করতে আসে নাই, আসলেও কন্ডিশন দিত, কিন্তু আমার নবীর পসিনা মুবারকটা নেওয়ার পর থেকে আমার মেয়ের জন্য বিয়ের জন্য পাগল হয়ে গেছে মানুষ। আপনি বুঝবেন কি? আপনি তো বুঝবেন যে নবীদের হাত আছে, পাও আছে, বিয়ে করছেন, চলাফেরা করছেন, মনে হয় আমাদের মতো। এইভাবে কথা বলবেন না, এইভাবে কথা বলবেন না। রাসূলের পাক আমাদের মতো না, কারণ রাসূলের পাকের ছায়া মোবারক ছিল ছিল নবীজির পায়খানা মোবারক পাক, প্রস্রাব মোবারক পাক, পসিনা মোবারক। আরে বাবা তোমার পেশাব আরেকজনের পেশাব একজন পান করা হারাম, তোমার রক্ত আরেকজনের রক্ত পান করা হারাম। সাহাবায়ে কেরাম একজনের নাম মালিক ইবনে সিনান আমার নবীর রক্ত মোবারক পান করছেন। রসুল ডাক দেখে মালিক ইবনে সিনান তুমি তো রক্ত পান করলা না, যে এই পেটের মধ্যে আমি নবীর রক্ত মোবারক প্রবেশ করেছে, এই দেহের জন্য জাহান্নামের আগুন হারাম। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আমাদের মতো রসুল প্রস্রাব মোবারক সেরেছেন। উম্মে আইমান বলে কোথায় ফালাবো, এমন কি উপযুক্ত জায়গা আছে যে এই জায়গায় রসুলের পাকের প্রস্রাব মোবারককে ধারণ করতে পারে? এবার কি করেছেন তিনি? সেটা পান করে ফেলেছেন। রসুল জিজ্ঞেস করছেন এটা কি করেছো? কয় আমি তো পান করে ফেলেছি। কয় তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। রসুল যখন মেরাজে গিয়েছেন, দুনিয়ার জমিনে কদম মোবারক রেখেছেন, রসুলের কপাল মোবারক থেকে একটা পসিনা মোবারকের ফোঁটা পড়েছেন, ওই ফোঁটা থেকে আল্লাহ একটা গাছ বানিয়েছেন, গাছ থেকে ফুল তৈরি করেছেন, ওই গোলাপ গাছ, এই ফুলটার নাম গোলাপ ফুল। এই জন্য একটা কবিরাজি শিখাই দিয়ে যায়, যদি কাহারো চোখ লাল হয়ে যায়, চোখের পাওয়ার সমস্যা হয়, কিংবা জাপসা জাপসা দেখেন, এই গোলাপ ফুলটা পানির মধ্যে ভিজাইয়া ওই পানিটা চোখের মধ্যে এইভাবে দিবেন সকাল সন্ধ্যায়, ওই রসুল পাকের পসিনা মুবারকের বদৌলতার বরকতে আপনার চোখের জ্যোতি ফিরে আসবে ইনশাআল্লাহ। মারহাবা জোরে বলেন না। আমার হুজুর আজকে বিষয় দিয়েছিল সূরা আলাম নাশরাহ ইনশিরাহের তাফসীর করার জন্য। আমি বলছিলাম সূরা ইনশিরাহটা যারা ব্যবসা করেন, ব্যবসার মালের উপরে যদি এই সূরাটা পড়া মালের উপরে ফু দেন, আল্লাহ পাক ব্যবসার মধ্যে বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বুঝেন না এটার ভিতরে কি আছে? এটার ভিতরে ওই আয়াতটাই আছে, ওয়ারাফানা, আর জোরে বলেন ওয়ারাফানা লাকাদের সম্ভুলিব, সব ভুলে যাবো, নবীরে ভোলা যাবে না, সব ছেড়ে দিব, নবীকে ছাড়া যাবে সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। বলিনি ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদিগারি তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকেছে পারদিগারি তোমায় করেছে। ওরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব
ভুলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না, মাশাআল্লাহ ভুলিনি ভুলবো না ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মারহাবা বাবা যান, 4টা দিন পরে রমজান, কথা বল ঠিক কিনা? একটু পরে বলি, একটু গোসাই নেই বাবা। আনোয়ার মানুষ অনেক নবী বান্ধব মানুষ, আনোয়ারের মানুষ অলি বান্ধব মানুষ, আনোয়ারবাসী এত ধন্য, তাদের মধ্যে আল্লাহর ওলি মোহসেন আউলিয়া বাবা সিংহাসন সাজায় শুয়ে শুয়ে আছে। মারহাবা বলেছে কেন? আহা আল্লাহ। আমার চন্দনাস তো আছে, মহেশখালী, বাঁশখালী, কর্ণফুলী, রৌজান, হাটহাজারী, কুতুবদিয়া, ফুটিয়া, পটিয়া, বাঁশখালী করেছি। মারহাবা জোরে কোন না কেন? আলহামদুলিল্লাহ। তবে যাই হোক, আমি যে কথাগুলো 1.5 ঘন্টায় বোঝানোর চেষ্টা করেছি, ওয়ারাফানা, নবীর প্রেমে যদি মজে যান, মরণের কালে রাসূল হাজির হয়ে যাবে। নবীর প্রেমে যদি ফানা হয়ে যান, কবরে যাওয়ার পর রাসূল আপনাকে হাত মুবারকে রিসিভ করবে। নবীর প্রেমে যদি দিবানা হয়ে যান, হাসরের মাঠে রাসূল আমাদের জন্য সুপারিশ করবে। রাসূল সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আর যদি আছে না নাই? নবীর সবচাইতে বড় মুজিজা হলো কোরআন। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনে কোনো সন্দেহ, আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন করুন। আর জবানটা খুলে চিল্লে এখন আমিন। আমি একটা স্লোগান দিব, আকাশ বাতাস মুখরিত করে বলবেন নারে তাকবীর। আপনার ঠোঁট লড়ে নাই, এটা দুঃখজনক। নাচ গাইতাম, এতক্ষণ কি গাইছি? আজকের ওয়াজি তো ওরা ফানা লাগা জিকির চলতেছে। মারহাবা কোন? আল্লাহ আপনি কবুল করেন, আমিন কোন? বলেন একটু আওয়াজ হবে, নারে তাকবীর। এদিকে আওয়াজ কমছে কি? আপনি রাগ করছেন নাকি আবার? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তুমি কে আমি কে? সুন্নি সুন্নি, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব, দিয়েছি তো রক্ত, আপনাদেরকে খুব শীঘ্রই রাজপথে আমার লাগবে। গোটা সুন্নি জামাত এক হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। এই দেশে যখন দেখছি ধর্মান্ধ ব্যক্তিরা নিজেরা ধর্ম ধর্ম বলে বলে আমাদেরকে অ্যাটাক করার পায়তারা করতেছে, ওই সমস্ত ধর্মান্ধ থেকে দেশকে বাঁচাতে হবে, ধর্মকে বাঁচাতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমরা সব এক হতে হবে। এতদিন খানকায় বসে বসে তসবিহ টিপছি, এখন খানকার তসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে। কথা বলেন ঠিক কিনা?
যদি চট্টগ্রাম আপনাদেরকে ডাক দেওয়া হয় প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আমার একটা ইচ্ছা আছে, বাড়ি ব্রাহ্মণবাড়ি হইলে কি দিব, বাড়ি ব্রাহ্মণবাড়ি হলে কি হবে, আমার বিভাগ কিন্তু চট্টগ্রাম। তাহলে আমি চট্টগ্রামের মানুষ, আমাকে আপনারা দূরে ঠেলে দিচ্ছেন কেন? বুকে টেনে নিচ্ছি। কই তুমি, আমি কোথায়? মারহাবা জুড়ে বলেন। রাসূলের শান শুনলে অনেক ভালো লাগে, ঠিক না? এই জন্য আজকে আমাদের মনটা খুব ভালো আছে। নবীর প্রেম যার অন্তরে থাকে সে কখনো গোমরা হয়ে থাকে না। আমরা দুনিয়াতে মাস্তানি করবো, ইনশাআল্লাহ আখিরাতে করবো। নবীর প্রেমিকদের সম্মান দুনিয়াতেও আছে, আখিরাতেও আছে। আমার সুন্নি ভাইরা যে যেই পীরের মুরিদ হন না কেন, যে যেই সংগঠনের হন না কেন, থাকেন আপনার সংগঠন নিয়ে, থাকেন আপনার দরবার নিয়ে, কিন্তু কেউ যখন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলবে, এই রাখাল রাহা আমার আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করেছে, সকল দরবারের মাসলাকে সরাইয়েছে, রাজপথে ঐক্যবদ্ধ হয়ে রাখাল রাখার বিরুদ্ধে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? এক হতে অসুবিধা আছে যদি ইনশাআল্লাহ একটা ডাক দিয়ে আপনারা যাবেন নি। তরুণ প্রজন্মের সুন্নিদেরকে বলবো, যারা তরুণ প্রজন্ম আছেন, তরুণরা ইচ্ছা করলে বিপ্লব ঘটাতে পারে। আমরা সুন্নিদের মধ্যে শীঘ্রই একটা বিপ্লব ঘটাবো। কথা বলেন ঠিক কিনা? যুগ জামানা কিছু পরিবর্তন হয়েছে, আমাদের খেদমতের ধারাও পরিবর্তন করতে হবে। কোন এক সময় বসে বসে আমরা করছি হেলো হেলো করে, এখন হেলো হেলোর দিন, এখন সব মাঠে। কথা কোন ঠিক কিনা? দেখা হবে রাজপথে, কথা হবে স্লোগানে। কথা বলেন ঠিক কিনা বলেন? আমাদের রক্ত কারবালার চেতনার রক্ত, হযরতে শাহ হযরতে শহীদ ফারুকী রহমাতুল্লাহ আলাইহির রক্ত। এই রক্ত বৃথা যায় নাই, শেরে বাংলা রক্ত বৃথা যায় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যাবেও না ইনশাআল্লাহ। এক ফারুকী লোকান্তরে লক্ষ ফারুকী, নো প্রবলেম ইনশাআল্লাহ। আল্লাহ যেন আপনাদের সকলকে বোঝার তৌফিক দান করে, আমিন করুন। আমরা আর দরবারতান্ত্রিক ভাগ থাকবো না। যে যে পীরের মুরিদ হন, মাঝে মাঝে মাঠে আসতে অসুবিধা আছে, হিংসা করবেন না প্লিজ। আমরা এই বাংলাদেশে এমন কিছু দরবার আছে, শুধু এক দরবারের লোক যদি গিয়ে ঢাকা উঠে, সরোয়ার দিয়ে 10টা সরোয়ার দিয়ে সমান লাগবে, কিন্তু আমরা যাইতে পারি না। আর না বাবা, প্লিজ এবার বাদ দেন। এবার আসেন দেশটা নিয়ে ভাবি, দেশের মানুষ নিয়ে ভাবি, সত্যিকার ধর্মটা নিয়ে ভাবি। আমরা যদি নীরব হয়ে যাই, শান্তির বাজারে অশান্তির আগুন লাগাই দিবে এক শ্রেণীর মানুষ আছে না নাই? এজিদ কি মরে গেছে মনে করে? এজিদের খবর নাই, কিন্তু এজিদের নাতিপুতির প্রোটেকশন কিন্তু দিয়া গেছে কিনা? এদের বিরুদ্ধে আমরা হুসাইনি চেতনা নিয়ে লড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওয়াস্তে আমরা আর বিচ্ছিন্ন থাকবো, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে যাব। আমাদের ঠিকানা সোনার মদিনা। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে বলেন আমিন। আর জবান খুলে কোন আমিন। ভাইরা আমার বিদায় বেলার আরজ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুহসিন আলী শাহ মুহসিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহির খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে যেন নসিব করে বলেন আমিন। মুহসিন আউলিয়া বাজান আল্লাহর বন্ধু, কোন সন্দেহ নাই রে, আমি মুহসিন বাবা নামে বড় শান্তি পাই। অনেক কথা রাখছি গো দয়া, আরে অনেক কষ্ট আমার মনে বাজান, কষ্টে হের সীমা নাই। আরে সকল কষ্ট দূর হইবে আমার মুহসিন বাবা, আর যদি পায় রে আমার মুর্শিদ নামে বড় শান্তি পায়। আমার মুহসিন বাবা নামে এত মধু, মুহসিন শাহ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না আমার মন হইয়াছে গো দেওয়ানা। আরে মুহসিন আউলিয়া নামে এত মধু, আমরা রে কহি
রাসে জাদুঘর দেখা দিয়া কোলে নিয়া দেখা দিয়া কোলে নিয়া নিবা মনের বেদনা আমার মন গো ইয়াসের দেওয়াই আর তোমার পা এবার আসে আল্লাহ আকবার কেন আরে ঘুরতেছি কান গানের বেশে গো ওরে তোমার পা এবার আসে ঘুরতেছি পাগলের বেশে গো আরে মোসেনাউলিয়া নামে এত মধু খাইলে মধু ফোরায় না আমার মন ইয়াসের দেওয়ানা আল্লাহু আকবার আল্লাহ আপনি আমাদেরকে মহান পলির আপনার বন্ধুর খাস তাওয়াজ্জুহ জিয়ারত আমাদেরকে নসিব করুন আল্লাহ আপনি আমাদেরকে খাস তাও আল্লাহ আমাদের মুর্দা কলবটার আপনি জিন্দা বানায় দেন আল্লাহ আমাদের সিনাটারে মদিনা ওয়ালার আয়না বানায় দেন আমরা একজনকে ভালোবাসবো আল্লাহর জন্য একজনকে ঘৃণা করবো আল্লাহর জন্য আল্লাহকে ভালোবাসলে লাভ আছে না নাই বলেন আল্লাহর বন্ধুদেরকে ভালোবাসবেন আল্লাহকে ভালোবাসবেন এই যুবক ভাইরা আমার একটা হাদিস আপনাদের সামনে বোঝাই দেওয়া যায় একটা হাদিসে কুদসি ওয়াজাবাত মাহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া আল্লাহ বলছেন ওই মানুষটাকে ভালোবাসা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায় যেই মানুষটা আমি আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে বসে ওয়ালিল মুতাজাবিরিনা ফিয়া একজন আমি আল্লাহর জন্যই একজন আরেকজনের সঙ্গে সাক্ষাৎ করে ওয়ালিল মুতাবাদিলিনা ফিয়া এবং আমি আল্লাহর জন্যই একজন আরেকজনকে দান করে এইজন্য যুবক ভাইরা আমার আমরা একজন আরেকজনকে ভালোবাসবো আল্লাহ এবং নবীর জন্য একজন আরেকজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করব আল্লাহ এবং নবীর জন্য যে নবীকে ভালোবাসবে তার স্যান্ডেলের জুতা আমার জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব যে নবীকে ভালোবাসবে না তার ছায়ার মধ্যে আমি পা দিব না যে নবীকে ভালোবাসবে না নবীর দুশমন তাকে সালাম দেওয়া হারাম যে নবীর দুশমন তার সঙ্গে মেয়ে বিয়া দেওয়া হারাম যে নবীর দুশমন সে মারা গেলে জানাজার নামাজে যাওয়া হারাম যে নবীর দুশমন সেই ব্যক্তির কবরের পারে যাওয়া হারাম কথা বলেন ঠিক কিনা সকলকে আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুক আমিন বলেন আর জবানটা খুলে বলেন আমিন মাইসা বালানি আল্লাহ কবুল করুক আমিন যাক ভাইরা আমার শেষ করলাম 40 বেজে গেছে নামতে নামতে হয়তো 1টা বেজে যাবে কিন্তু আমাকে অনেক দূরে চলে কালকে সুনামগঞ্জ প্রোগ্রাম এরপর আমি চেষ্টা করছি খুতবাই কথা না বলে ডাইরেক্ট ওয়াজে ঢুকে যাওয়া আজান দেওয়ার জন্য বলছেন না আজান দিতাম নাকি আচ্ছা ঠিক আছে অসুবিধা না আপনারা বলতে থাকেন আমি শুনতে থাকি কিন্তু আপনারা বলেন আমরা সবার শেষ কথা হলো আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি নবী আমাদের জানের চাইতে নিকটে আছে না নাই দলিল কি আন্নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম নবী ঈমানদারদের জানের চাইতে আরো নিকটে আওলা বমানা আকরাব অতি নিকটে হাজির ও নাজির জুড়ে বলুন না সুবহানাল্লাহ যার চোখ আছে সে দেখে যার চোখ নাই সে দেখে না আমরা বিশ্বাস করি আমার নবী আমাদের জন্য শাফাত করনেওয়ালা এতে কোনো সন্দেহ নবী যে কিতাবটা পেয়েছেন এই কিতাবটা সর্বোচ্চ আসমানি কিতাব এটাই নবীর মর্যাদা শান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত থাকবেন এটাই নবীর শান নবী হাসরের মাঠে সুপারিশ করতে পারবেন কেউ পারবে না কোন নবীও পারবে না আমার রাসূল সুপারিশ করবেন এটাই হলো নবীর মর্যাদা রাসূল সর্বপ্রথম জান্নাতের মধ্যে ঢুকবেন এটাই নবীর মর্যাদা রাসূল রওজা মুবারক থেকে জান্নাতি কাপড় পরে উঠবেন এটাই হলো রাসূলের মর্যাদা কথা বলেন ঠিক না বেঠিক এটাই হলো সূরা ইনশিরাহ ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ আমাদের সকলকে নবী পাকের মহব্বত হৃদয়ে ধারণ করার তৌফিক দান করুন আমিন।